হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, sp2 হাইব্রিডাইজেশন। তো কার্বন ভূমিস্তরে কী ছিল, এক্সাইড রেজিস্টারে কী ছিল, 6C12 ইমপ্লাইজ 1s 2s 2p, চারটে আনপেয়ার ইলেকট্রন। sp2 sp2 বলতে তিনটে, দুটো এস অ্যান্ড একটা এস অ্যান্ড দুটো পি অরবিটাল মিক্সিং হয়ে sp2 অরবিটাল তৈরি হবে। এখানে দেখে নিই একবার। 3 orbital take part in intermix orbital and 1s and 2p 2p orbital, তাহলে এখানে একটা 2s এবং দুটো 2p orbital মিলে তিনটে sp2 orbital তৈরি হবে। কিন্তু তার মধ্যে একটা orbital ফাঁকা পড়ে রইল, এই অরবিটালে পড়ে থাকবে পিওর পি অরবিটালে। the orbital remain in pure p orbital। তো দেখে নিই আমরা গঠনটা কীরকম হবে। s1s প্লাস 2p 1s। আগে আমরা বলেছিলাম একটা যতগুলো অরবিটাল মিক্স হবে ততগুলো অরবিটাল তৈরি হবে। একটা এখানে দুটো তিনটে অরবিটাল মিক্স হবে, তাহলে তিনটে অরবিটাল তৈরি হবে, 3sp2 অরবিটাল। দেখে নেবো এবারে আকৃতিটা, দেখে নেবো sp2 অরবিটাল। ট্রাইগোনাল প্ল্যানার আকৃতি। বর্ন অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি, বর্ন অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। আর যে পি অরবিটালটা পড়ে রইলো, এটা যে পিওর পি অরবিটালটা পড়ে রইলো সেটা লম্ব হবে, পড়ে থাকবে এখানে থাকবে, লম্ব হবে। এটা হয়ে গেল পিওর পি অরবিটাল। যদি এইটা খাতা প্লেন হয় তাহলে পি অরবিটালটা আছে তার থাকবে লম্ব হবে খাতার উপরে। ঠিক আছে। এটা sp2 পিওর পি অরবিটাল is perpendicular to the plane of sp2 orbital। এবার আমরা একটা গঠন দেখে নেবো, ইথিনের গঠন হিসাবে দেখে নেবো আমরা। H328 এটার নাম হচ্ছে, আমরা দেখে নিই ইথিন। দেখে নেবো ইথিনের গঠনটা আমরা একবার দেখে নেবো। H ডবল বন্ড CH এই কার্বন অ্যাটমটা সারাউন্ড ঘিরে আছে কটা অ্যাটম দিয়ে, একটা দুটো তিনটে অ্যাটম দিয়ে ঘিরে আছে এই কার্বনটা, সুতরাং এটা sp2। আবার এটাও যদি দেখি, এটা একটা দুটো তিনটে কার্বন দিয়ে ঘিরে আছে, সুতরাং এটাও sp2। স্ট্রাকচারটা দেখে নেবো একটু। এটা হয়ে গেল sp2, এটা sp2 পিওর অরবিটালটা পড়ে হবে এইভাবে পারপেন্ডিকুলার।
চারটে আনপেয়ার ইলেকট্রন দিয়ে দিই, একটা দুটো তিনটে, আর একটা আনপেয়ার ইলেকট্রন থাকবে পিওর পি অরবিটাল, চারটে ইলেকট্রন বলেছিলাম এখানে, একটা দুটো তিনটে চারটে ইলেকট্রন, একটা দুটো তিনটে চারটে, এদিকেও দিয়ে দিই চারটে ইলেকট্রন, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে চারটে, কটা হাইড্রোজেন আছে? চারটে হাইড্রোজেন আছে, চারটে হাইড্রোজেন আছে, বন্ড করে দিই চারটে, চারটে হাইড্রোজেন চারটে বন্ড হয়ে গেল। এটা দেখে নেবো আমরা sp2 সিগমা বন্ড, sp2 সিগমা বন্ড, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, এটা হয়ে গেল sp2 1s সিগমা বন্ড হয়ে গেল। পিওর পি অরবিটালটা একটা বন্ড হবে, পিওর পি অরবিটাল বন্ড হবে, সাইডে ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, বন্ডটা সাইডে ওয়াইজ হবে, ঠিক আছে। এবারে এখন আমরা নোটগুলো একটু দেখে নিই, কতগুলো বন্ড হলো তাহলে। sp2 সিগমা বন্ড হয়েছে, কটা আছে? sp2 সিগমা বন্ড কটা আছে? একটাই। sp2 1 এর সিগমা বন্ড কটা? একটা দুটো তিনটে চারটে, sp2 1 এর সিগমা বন্ড চারটে। আর এটা এই বন্ডটা হচ্ছে পি পাই বন্ড, পি পাই বন্ড হচ্ছে তোমার এখানে একটা। এবার নোটগুলো একটু দেখে নিই। when orbital overlaps so electron spin opposite হতে হবে, তখনই ওভারল্যাপিং পসিবল হবে। আর একটা জিনিস এখানে দেখার আছে, একটাই কার্বন অ্যাটমটা সারাউন্ডেড আছে সাতটা বন্ড দিয়ে সাতটা ইলেকট্রন দিয়ে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ইলেকট্রন দিয়ে। সেজন্য অক্টেট ক্লিয়ার হয়নি, অক্টেট ক্লিয়ার করতে এখানে একটা পি পাই বন্ড করতে হবে। এই কার্বন অ্যাটমটা দেখতে গেলে 2 2 4 5 6 7টা ইলেকট্রন দিয়ে কভার আছে। অক্টেট পূরণ করতে হলে 8টা ইলেকট্রন পূরণ করতে হবে, অতএব অক্টেট পূরণ করার জন্য পি পাই বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। when orbital overlap so electron স্পিন অপোজিট হতে হবে, তখনই ওভারল্যাপিং পসিবল হবে। ইলেকট্রন স্পিন এখানে যদি উপর দিকে স্পিন আছে নিচের দিকে স্পিন করতে হবে, তখনই ওভারল্যাপিং সম্ভব হবে। ইন নিউক্লিয়াস ডিরেকশন ওভারল্যাপিং ইজ সিগমা বন্ড ইজ ফর্মড, যদি নিউক্লিয়াস ডিরেকশনে ওভারল্যাপিং হয় এইভাবে ওভারল্যাপিং হলে সিগমা বন্ড ফর্মেশন হয়, সিগমা বন্ড ফর্মেশন হয়, সিগমা বন্ড ফর্মেশন হয়। আর এই বন্ডটা স্ট্রং বন্ড, এই বন্ডটা হচ্ছে স্ট্রং বন্ড কম্পেয়ার টু পাই বন্ড, পাই বন্ডের থেকে এই বন্ডটা হচ্ছে স্ট্রং বন্ড। আর পাই বন্ড দেখে নিচ্ছি সাইড ওয়াইজ, এই যে পাই বন্ডটা হয়েছে এখানে, পি পাই বন্ডটা হয়েছে, এটা একটু দেখে নিই। এখানে সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে। কীভাবে হচ্ছে এটা? সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়ে পি পাই বন্ড হয়েছে, পি পাই বন্ড, উইক বন্ড কেন? সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়েছে, ওই জন্য এটা উইক বন্ড। সাইড ওয়াইজ ওভারল্যাপ, extent of overlapping to less, তাই এটা উইক বন্ড। তুলনা করো
সিগমা বন্ডের দিকে তুলনা করলে এটা পাই বন্ডটা উইক বন্ড। এখানে দেখে নিই একটা নোট আছে, হোয়েন সিগমা বন্ড ফর্ম নিউক্লিয়াস কাম ক্লোজ, এই যেমন সিগমা বন্ড ফর্মেশন হয়েছে, নিউক্লিয়াস কাম ক্লোজ এসছে, কাছাকাছি এসছে। এখানে কী বলেছে, এক্সটেন্ড ওভারল্যাপিং ডান, ওভারল্যাপিং খুব ভালো হয়েছে। সো স্ট্রং বন্ড ফর্ম কম্পেয়ার টু পাই বন্ড হোয়ার সাইড ওয়াইজ ওভারল্যাপিং ডান, এখানে পাই বন্ডটা হয়েছে, এখানে সাইড ওয়াইজ ওভারল্যাপিং হয়েছে, অতএব তুলনামূলক উইক বন্ড। সিগমা বন্ডের দিকে সিগমা বন্ডের তুলনায় এটা উইক বন্ড। ঠিক আছে বন্ধুরা, আজ দেখে নিলাম আমরা sp2 হাইব্রিডাইজেশন, দেখে নিলাম আমরা। আমরা পরের দিন আমরা আলোচনা করবো sp হাইব্রিডাইজেশন। থ্যাংক ইউ।